ওকে, আচ্ছা, এখন কিভাবে কাজ করব দেখেন। আমরা হচ্ছে এই টেমপ্লেটটা নামাবো, হ্যাঁ। এই দেখেন, এই টেমপ্লেটটা নামালাম, এই যে এখান থেকে টেমপ্লেটটা নামালাম। ভাই, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। ও সরি। এখন দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। এই দেখেন, এই যে টেমপ্লেটটা ডাউনলোড করলাম এবং থাম্বনেইলটা ডাউনলোড করব, হ্যাঁ। ডাউনলোড, টেমপ্লেটটা ডাউনলোড হচ্ছে, থাম্বনেইলটা এটাও ডাউনলোড হবে, সমস্যা নাই। কিন্তু টেমপ্লেটটা ডাউনলোড হতে সময় লাগবে অনেকক্ষণ। আচ্ছা, এটা ডাউনলোড হোক, হ্যাঁ। আমি এটা ডাউনলোড হোক, আমরা একটু অপেক্ষা করি। ওকে, রেকর্ডটা অন করে দিলাম। হুম, দেখেন তাইলে আমাদের হলো ডাউনলোডের ভিতর কি পাইলাম আমরা, এই যে এইগুলা। মাহফুজ ভাই, আপনার সাউন্ডও আসতেছে না, হালকা একবারে কম। ও, সাউন্ড আসে না? এখন শোনা যায়? না, একবারে কম। মাইক্রোফোনটা কি সরাই ফেলছেন নাকি মুখ সামনে? না, মাইক্রোফোন তো মুখের কাছে আছে। হ্যালো, হ্যালো, শোনা যায় এখন? আপনারা অন্য কেউ কি শুনতে পারেন? বিপ্লব ভাই? হ্যালো? হ্যালো। জি ভাই। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, ওকে, আচ্ছা। তাইলে এখন আমাদের কাজ করতে হলে কি কি লাগবে? আমাদের ভয়েস রেডি, এই যে 11 ল্যাবসের যে ভয়েস আমরা প্রথমে একটা তৈরি করছিলাম ছোট, আর পরের দুইটা, হ্যাঁ, তিনটা। তাহলে আমরা আগে এই তিনটা, দুইটা আগে সাজাই নেই, যে কোনটা আগে কোনটা পরে, নাহলে এলোমেলো হয়ে যাবে। ঠিক আছে, আমি একটু সাজাই নেই যে কোনটা আগে কোনটা পরে, Would হ্যাঁ। he lose the one person who had 3 মিনিট, ever truly seen? 3 মিনিট। এইটা হচ্ছে Are you আপনার ready for an তিন emotional journey সেকেন্ড that will touch your heart? এইটা মাঝেরটা Are you হচ্ছে ready for an 3 সেকেন্ড, তার মানে এটা বাদ যাবে। আচ্ছা, এটা দূরে সরাই থুই। Are you ready for an হ্যাঁ, emotional প্রথমটা 4 মিনিট হয়েছিল আমাদের, তাই না? তার মানে এইটা হচ্ছে 1 নাম্বার। আচ্ছা, এটা এডিট হচ্ছে না কেন, রিনেম হচ্ছে না? আচ্ছা, সমস্যা নাই, এটা 1, এটা 2। এইটা হচ্ছে আমাদের Are চার you ready মিনিট for an এটা হচ্ছে আমাদের Would he lose the one 3 মিনিট, হ্যাঁ। ওকে, এটা হচ্ছে আমাদের ধরেন টেমপ্লেট, এইটা হচ্ছে আমাদের থাম্বনেইল। ঠিক আছে, তাহলে ভয়েস পাইলাম, টেমপ্লেট পাইলাম, আর হচ্ছে থাম্বনেইল ডিজাইন পাইলাম। এখন চলেন আমরা কাজ শুরু করি। ক্যাপকাট যেতে হবে, হ্যাঁ। ক্যাপকাটটা ডাউনলোড করবেন, ইনস্টল করবেন এবং গুগল জিমেইল দিয়ে সাইন ইন করবেন, তাহলে আর ওয়াটারমার্ক আসবে না। ওকে, এখানে আমরা নিউ প্রজেক্টে যাব। নিউ প্রজেক্টে যাওয়ার পর এখন আমরা সব কিছু ওইখানে নিয়ে যাই, ভয়েস দুইটা আর টেমপ্লেটটা। আমার মনিটরের এখানে সমস্যা, দেখা যাচ্ছে না। আচ্ছা, ওকে, প্রথমে হচ্ছে 4 মিনিট, তাই না? আচ্ছা, আগে টেমপ্লেটটা নেই। ওকে, আগে টেমপ্লেটটা নিলাম। এটা রেশিও কত হবে বলেন তো? এই যে 16:9। ঠিক আছে, এটা অলরেডি করাই আছে, তারপরে এখানে ক্লিক করে নেবেন। ওকে, এরপরে আমাদের ভয়েস প্রথমটা ছিল 4 মিনিট, এখানে এনে ছেড়ে দিলাম। এরপরেরটা হচ্ছে 3 মিনিট, এটাও এখানে ছেড়ে দিলাম।
আচ্ছা, এখানে আমাদের আরেকটা কাজ করে নিতে হবে, এটা একটু মিস্টেক হয়ে গেছে আমার, এডিট করতে হবে একটু, হ্যাঁ, অডাসিটি দিয়ে এডিট করতে হবে। অডাসিটির কাজ করছেন আগে কেউ? না ভাই, করি নাই। আচ্ছা, যদি কারো সমস্যা হয় পার্সোনালি আমাকে ফোন দিন, আমি দেখাই দিবেন ইনস্ট্যান্ট, আমি যদি ফ্রি থাকি, হ্যাঁ। এটা হচ্ছে আপনার গুগলে সার্চ দিবেন অডাসিটি লিখে চলে আসবে, অথবা আমি দিয়ে দিব আপনাদেরকে। ইনস্টল করলে এরকম একটা অপশন পাবেন, হ্যাঁ। ইনস্টল করাটা দেখাই দিব আমি, আর কাজ করা তো এখন আমি দেখাচ্ছি। আমাকে ফোন দিয়েন, হ্যাঁ, দিনের বেলা এক সময়। ওকে, কি করব আমি, এই যে 4 মিনিটের যেটা আছে এটাকে আগে নিলাম, এরপরে 3 মিনিটের যেটা আছে এটাকে আমরা শেষে দিয়ে দিলাম। আচ্ছা, এটা মনে হয় এখানে এই লেয়ারে হবে না, 2 নম্বর লেয়ারে। আচ্ছা, আমরা আলাদা এভাবে এডিট করব, সমস্যা নেই, একটা একটা করে করি। তো প্রথমটা নিলাম, নেওয়ার পরে আমরা কি করব, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখান থেকে যাব ইফেক্টে, ইফেক্ট থেকে যাব হচ্ছে আমরা স্পিডটা কমাই দেবো, যেহেতু এআই ভয়েস তো দ্রুত হচ্ছে। Are you ready for an emotional? তো আমরা কি করব, একটু দেখেন, এখন মনোযোগ দিয়ে দেখেন। যেহেতু এআই ভয়েস দ্রুত হচ্ছে এবং ইমোশনাল স্টোরি একটু আস্তে আস্তে স্লো হবে, হ্যাঁ, স্পিডটা কমাই দেবো আমরা, চেন স্পিড থেকে আমরা একটু কমাই দিই। এটা আপনি নিজে নিজে বুঝতে পারবেন যে কতটুকু কমাইলে ভালো লাগবে। Are you ready for an emotional journey that will touch your heart? ওকে, একটু কমে গেছে, এই বাম দিকে দিলে একটু স্লো হবে আর কি। ওকে দিলাম, অ্যান্ড দেন ডাবল ক্লিক করব। এইখান থেকে আমরা বেজ অ্যান্ড ট্রিবেলে যাব। এই যে বেজ অ্যান্ড ট্রিবেলে যাওয়ার পর এইখানে দেখেন আমার ডিফল্ট দেওয়াই আছে, উপরের বেসটা হচ্ছে 9.0 আর ট্রিবেলটা হচ্ছে 19.0, হ্যাঁ, 9.0 19.0, আর ভলিউম যেটা আছে এটাই থাকবে। আপনি এখান থেকে স্টার্ট প্লেব্যাকে দিলে Are you ready for an এটা সাউন্ডের ভিতরে একটা এনার্জি আসবে। ওকে, অ্যাপ্লাই করে দিলাম। আরও অনেক এডিট করা যায়, আর একটা এডিট করার ভিতরে যে পিচটা একটু কাজ করা যেতে পারে, সেন্স পিচ, হ্যাঁ, কণ্ঠ মোটা চিকন। আমি যদি বাম দিকে দেই তাহলে Are মোটা, you ready for an emotional journey? আর ডান দিকে যদি দেই তাহলে চিকন হবে। Are you ready for an emotional journey? তো আমি আপাতত কিছুই করলাম না, ডিফল্টই থাক। Are you ready for an emotional journey that will touch your heart? ওকে, এখন আমরা সেভে যাব, সেভ থেকে এই যে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ ওয়েব আবার দেখাই, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ WAV, হ্যাঁ, এটা হচ্ছে অডিওর মূল ফাইল। তো আমি এটা অন দিয়ে সেভ করলাম ডেস্কটপে। ওকে, এটা হয়ে গেল, এটাকে ডাবল ক্লিক করে কেটে দিলাম। এখন 2 নম্বরটা আনবো, সেমভাবে ডাবল ক্লিক করব, ইফেক্টে যাব, ইফেক্ট থেকে আমরা কি করব, এটাকে স্পিডটা একটু কমাই দিব, হালকা একটু কমাই দিব। ওকে, Would he lose the one person who had ever truly? ওকে, আপনি চাইলে করতে পারেন, না করলেও সমস্যা নাই, হ্যাঁ, শুধুমাত্র এই যে এটা করবেন, বেজ অ্যান্ড ট্রিবেল, এই যে এটা 9.0, সরি, হ্যাঁ, 9.0 19.0 এটা থাকবে, অ্যাপ্লাই। ওকে, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ ওয়েব, ডাবল টু দিয়ে সেভ করলাম ডেস্কটপে। ওকে, তাইলে আমাদের এই যে অন ডাবল টু দুইটা হয়ে গেল। এই দুইটাকে আমরা এখন নিয়ে যাব হচ্ছে ক্যাপকাটের ভিতরে। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, টেমপ্লেটটাকে রাখবো এবং অনটাকে আগে দিব, হ্যাঁ, টেমপ্লেটের নিচে যাবে যেহেতু অডিও, এরপরে 2 নম্বরটা এই শেষে দিয়ে দেবো। ওকে, এখন এই টেমপ্লেটটাকে বড় করে দিবেন। ওকে, বড় করে দিলাম। আপনার টেমপ্লেটটা 15 মিনিটের আছে, টেমপ্লেটটা এরকম বড় থাকবে, আপনি অডিও বরাবর রেখে দিবেন। মুস্তাকিম ভাই আছেন? বুঝতে সমস্যা হলে বলবেন, হ্যাঁ, আমি জি ভাই আছে। ইজিলি দেখাচ্ছি।
শুধু ভয়েসটা এডিট করে আনবেন আর টেমপ্লেটটা আনবেন। টেমপ্লেটটা 15 জি মিনিট ভাই। করা আছে, বড় থাকবে। অডিওটা যত দূর তত দূর এভাবে টেনে ছেড়ে দিবেন, হ্যাঁ, ইজি। জি ভাই। আচ্ছা, এখন হলো আমাদেরকে কি করতে হবে, এইখান থেকে ক্যাপশনটা অ্যাড করতে হবে। এই যে এই দুইটাকে সিলেক্ট করলাম, টেক্সটে যাব, টেক্সট থেকে এই যে অটো ক্যাপশনে যাব। এটা ইংলিশ হবে, ইংলিশ দেওয়াই আছে। ক্রিয়েটে ক্লিক করব, এটা জেনারেট হচ্ছে। এটা হচ্ছে সহজ উপায়, আর একটা হচ্ছে ম্যানুয়ালি করতে হয়। ঠিক আছে, তো আমরা এভাবেই করি, এটা একটু সহজ হবে। ম্যানুয়ালি করাটা অনেক সময় লাগবে। বিপ্লব ভাই আছেন? জি ভাই আছি। পারবেন না? পারবো ভাই, পারবো, সমস্যা নেই। আচ্ছা, এখন এই টাইম লাইনটাকে একটু বড় করে নিই আমি। দেখেন এই যেভাবে, এই যে মাউসের কার্সর এখানে ধরলে এটা একটু বড় হয়ে গেল, হ্যাঁ, একটু ছোট করে দিই, হ্যাঁ। এখন দেখেন এই যে যে পুরো আমাদের ক্যাপশনটা, হ্যাঁ, এই সবগুলাকে সিলেক্ট করব। দেখছেন, সিলেক্ট করলাম। এই যে যে টাইমলাইন বারটা আছে এইটাকে ধরে, এই যে যখন লেখা ভেসে উঠবে তখন এই লেখাটাকে আমরা এই মিডিল বরাবর দিয়ে দেব। ঠিক আছে, এখান থেকে একটু বড় করে দিব। আচ্ছা, এইখানে রাখি আপাতত, এবং এটার কালারটা দিয়ে দেবো ব্ল্যাক, হ্যাঁ, কালারটা ব্ল্যাক। এবং কেস হচ্ছে আপার কেস, প্রথমটা লোয়ার কেস। প্রথমটা বড় হাতের হবে, দ্বিতীয়টা ছোট হাতের, হ্যাঁ। অথবা আপনি চাইলে সবগুলো ছোট হাতে দিতে পারেন, আমি এটা দিই, তাহলে দেখতে ভালো লাগবে। আর ফন্ট, ফন্ট যে কোনো একটা ফন্ট দিতে পারেন, আমি এই যে মডার্ন অল এটা দিলাম। ওকে, এটা দিলাম। ওকে, এখন এটা অনেক সময় আমাদের এই ফ্রেমের বাইরে চলে যেতে পারে, হ্যাঁ, এভাবে টেনে টেনে দেখবেন যে ফ্রেমের বাইরে চলে যায় কিনা। যদি চলে যায় তাহলে ই করে দিবেন, এই যে চলে যাচ্ছে মনে হচ্ছে, তাহলে একটু এদিকে দিয়ে দিবেন, অথবা ফন্টটা একটু ছোট করে দিবেন। ঠিক আছে, আর অ্যালাইনমেন্ট এখান থেকে ঠিক করতে পারেন। দেখছেন এই যে এখানে এগুলো ই করে দিবেন। মিডিলে থাকবে লেখা, নাকি বাম পাশ থেকে থাকবে? ওকে, আচ্ছা, বাম পাশ থেকেই দিই। ওকে, তো এভাবে ক্যাপশনটা উঠতে থাকবে। দেখছেন, এই যে সিম্পল কাজ, খুব একটা কঠিন না। হয়ে গেছে না? This is the story of Daniel, a man who has faced endless pain, heartbreak, and struggle. Just when life seems unbearable, a single ray of hope enters his life. But will he be able to hold on to it, or will fate take it all away again? Stay with us until the very end to witness a powerful story of resilience, love, and hope. If this story moves you, don't forget to like, subscribe, and press the bell icon so you never miss an update. Your support helps us bring more inspiring stories to life. Now, let's begin the journey. The cold wind howled through the narrow
ঠিক আছে, বুঝতে পারছেন না? ওকে, জি ভাই বুঝছি। হয়ে গেল আমাদের, দেখেন ইজি। এখন এই সাইডে একটা টেমপ্লেট আছে, আরেকটা আপাতত এগুলো শুরু শুরু করতে থাকেন। হ্যাঁ, আমাদের যে গল্পটা, ওই গল্প রিলেটেড ইমেজ বানাইতে হবে, ঠিক আছে? সেই ইমেজটাকে আমরা এখানে ছোট করে দিয়ে দিতে পারি, অথবা ধরেন আজকের আজকের হিস্টোরিটা কি এটা। আচ্ছা, আমরা আগামীকাল আরেকটা ক্লাস রাখি। হ্যাঁ, ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, আপনাদের প্র্যাকটিস করতে হবে তো আবার। জি ভাই। হয়ে গেছে না? আপাতত যেটা দেখালাম, 11 ল্যাবসে অ্যাকাউন্ট করা, তারপরে টেমপ্লেট এনে ক্যাপকাটে ক্যাপশন অ্যাড করা। হ্যাঁ, এগুলো আপাতত দেখেন। আগামীকালও ক্লাস হবে। আগামীকাল দেখাবো যে কিভাবে ইমেজ প্রম্পট নিতে হয় চ্যাটজিপিটি থেকে, এবং সেই ইমেজ জেনারেট করে আমাদের প্রত্যেকটা হিস্টোরি অনুযায়ী সাইডে ছোটো করে একটা ইমেজ যাতে দিয়ে দিতে পারি আমরা। হ্যাঁ, তাহলে মানে গল্পের সাথে একটা মিল থাকবে। আর পরবর্তীতে আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাব, তখন আমরা সবগুলো ইমেজ, ওই যে প্রিমিয়াম যখন নিব, যদি প্রয়োজন পড়ে, তখন তো আরও ভালো হবে। তখন আমরা এই যে টেক্সট বাদে আমরা শুধু এই ইমেজ স্লাইড শো করতে পারবো। ঠিক আছে? তো অনেকগুলো ওয়ে আছে, যে কোনো একটা ওয়েতে করলেই হবে। হয়ে গেল আমাদের। এখন এখানে একটা কার্টুনের মতো বসাইছিলাম, এটা হচ্ছে যে এখান থেকে স্টিকার দিয়ে লার্নিং, LEARNING, লার্নিং। ধরেন এখানে একটা মেয়ে যে বই পড়তেছে, এবার এরকম কিছু একটা দিয়েছিলাম এখানে। ফর এক্সাম্পল এই যে এটাকে বড় করে দেই, এটাকে সাইডে রেখে দিই। দেখেন হয়ে গেছে না? দেখছেন? জি ভাই। হয়ে গেছে কিন্তু। এখন একটু দেখতে ভালো লাগতেছে। তো ওই টেমপ্লেটটা এভাবে করা আছে, হালকা একটা অ্যানিমেশন দেওয়া আছে, কার্টুন দেওয়া আছে, একটু ইউনিক লাগতেছে আর কি। আমরা চাইলে আমাদের যে গল্প, ওই গল্প ইমেজ জেনারেট করে সেটাও দিয়ে দেবো, আমরা পরবর্তীতে ভিডিওতে দেখবো আমরা। ঠিক আছে? আচ্ছা, আমাদের যখন কাজ হয়ে যাবে, আমরা কি করব, এক্সপোর্ট করবো। এই যে এখান থেকে এক্সপোর্ট থেকে এখানে আপনি টাইটেল দিয়ে দিবেন। ওকে, তো আমাদের টাইটেলটা কি ছিল, এই যে এটা, লাইফ অফ এ পেইন অ্যান্ড হোপ। হ্যাঁ, এটা তো কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম, এবং কোথায় সেভ হবে, হচ্ছে সফটওয়্যার ডির মধ্যে। ওকে, এটা 1080-তে হবে। যদি ছোট হয় তাহলে 4K 2K দিয়ে দেখতে পারেন, বাট 1080 রাখলাম। এক্সপোর্ট। ওকে, তারপরেও আপনারা আপাতত আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, আপনারা ছোট একটা ভিডিও তৈরি করবেন। হ্যাঁ, তৈরি করে দেখাবেন। আপনারা ভিডিও দেখবেন, ভিডিও দেখে দেখে ওই ভিডিওর মতো তৈরি করবেন, তৈরি করে আমাকে দেখাবেন, এবং আমি দেখব, এবং অবশ্যই এই কাজটা করবেন। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এখন আর কারো কোশ্চেন যদি থাকে তাহলে করেন, কারণ অনেক সময় ধরে আমরা ক্লাস করতেছি, যদি কিছু জানার থাকে। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। ওই যে ক্রোম ব্রাউজার থেকে যে আলাদা টেমপ্লেট নিয়েছিলেন, ওই যে আমরা জেনারেট করার জন্য 11 ল্যাব এক্সট্রা, হ্যাঁ হ্যাঁ, ওটা একটু কাইন্ডলি দেখা দিবেন একটু, কিভাবে টেম্প নিয়েছিলেন? টেম্প মেইল হ্যাঁ, টেম্পল তো দেখালাম। ওই যে একটু রেকর্ড অফ থাকলে একটু দেখা দিলে ভালো হতো আর কি।
অথবা ভিডিওতে থাকবে তো মনে না এটা? ভিডিও আচ্ছা, কালকে আমরা ক্লাস করি আবার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আপাতত এই রেকর্ডটা আমি অফ করে দিই, হ্যাঁ। ঠিক আছে। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা যে কোনো একটা গল্প বানাবেন, বানায় দেখাবেন, ঠিক আছে?